একটি ধূর্ত টিকটিকির পাতানো আঠালো ফাঁদে আটকে গিয়ে এক চতুর তেলাপোকা কিভাবে নিজের উপস্থিত বুদ্ধি আর মনস্তাত্ত্বিক চালে নিজের প্রাণ বাঁচালো, শুনুন সেই ইন্দোনেশিয়ান গল্পটি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম টিকটিকির ফাঁদে তেলাপোকা। আজকের গল্পে টিকটিকির নাম আঙ্গু আর তেলাপোকার নাম বান্তাং। বাইরে প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ইন্দোনেশিয়ার সে ঐতিহ্যবাহী কাঠের কুটিরের ভিতরটা তখন বেশ অন্ধকার। রান্নাঘরের এক কোণে আঙ্গু টিকটিকি আর আস্তানা ঘিরে বসেছে। আঙ্গু বেশ কদিন ধরে লক্ষ্য করছে যে তেলাপোকা বাংতাং প্রতিদিন রাতে একই রাস্তা দিয়ে চিনি আর চালের গুঁড়ো নিয়ে খুঁজতে বের হতো। আঙ্গু মনে মনে হাসত। সে ভাবলো প্রতিদিন এই পোকাটার পেছনে দৌড়ে সময় নষ্ট করে লাভ নেই। আজ রাতে এমন এক ফাঁদ পাতব যাতে সে নিজেই এসে আমার মুখে ধরা দেয়। ইন্দোনেশিয়ার সেই কুটিরের দেওয়ালে চিনি মাখার এক বিশেষ আঠালো তরল পড়েছিল, যা ঘর পরিষ্কার জন্য ব্যবহৃত হতো। আঙ্গু তার লেজ দিয়ে সে আঠালো রসটা ঠিক বাংতাংয়ের যাতায়াতের রাস্তায় ছড়িয়ে দিল। তার উপর ছিটিয়ে দিল কিছু লোভনীয় নারিকেলের কোড়া। উপর থেকে দেখলে মনে হবে যেন এক চমৎকার লোভ অপেক্ষা করছিল। ফাঁদ প্রস্তুত করে আঙ্গু উপরের বাঁশের খুঁটির আড়ালে লুকিয়ে পড়ল। তার চোখ দুটো খিদেই চকচক করছে। বৃষ্টির গন্ধের মাঝে বাংতাং তেলাপোকা তার ফাটল থেকে বেরিয়ে এলো। বাতাস তখন নারিকেলের মিষ্টি সুবাসে ভেসে যাচ্ছে। বাংতাং এমনিতেই খুব চটপটে, কিন্তু খাবারের লোভ দেখলেই সে তার চারপাশের সচেতনতা হারিয়ে ফেলে। সে কোনো কিছুই না ভেবে দ্রুত পায়ে এগিয়ে গেল সেই সুগন্ধের দিকে। সে দেখল মেঝের উপর চমৎকার নারিকেলের পোড়া পড়ে আছে। বাংতাং খুশিতে ডানা ঝাপটে যেই না সেই খাবারের উপর পা দিল, এমনিতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। তার পিছনের দুটো পা মেঝের সাথে একেবারে লেপ্টে গেল। বাংতাং অবাক হয়ে পা টানার চেষ্টা করলো, কিন্তু যতই সে টানছে ততই তার বাকি পাগুলো সেই আঠালো তরল আটকে যাচ্ছে। সে বুঝতে পারল সে কোনো খাবারে আসেনি, সে আসলে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছে। ঠিক তখনই উপরের বাঁশের খুঁটি থেকে খিলখিল করে হেসে উঠল আঙ্গু টিকটিকি। সে আস্তে আস্তে নিচে নেমে এসে বলল, কি হে বাংতাং ভাই, আমার পাতা ফাঁদে কেমন আটকে গেল? আজ রাতে তোমার এই চকচকে ভাব আর কোনো কাছে আসবে না। বাংতাং বুঝতে পারল গায়ের জোর খাটিয়ে এই আঠা থেকে বের হওয়া অসম্ভব। আঙ্গু যে কোনো মুহূর্তে তাকে গিলে ফেলতে পারে। তাকে বাঁচতে হলে এখন নিজের মাথা খাটিয়ে কিছু একটা করতে হবে এবং আঙ্গুর এই অহংকার তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে। বাংতাং হঠাৎ ছটফট করা বন্ধ করে দিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত গলায় বলল, আঙ্গু ভাই, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। সত্যি জাভা দ্বীপের সবচেয়ে সেরা শিকারী তুমি। আমি তোমার খাবার হব, কিন্তু মরার আগে আমার একটা শেষ আফসোস থেকেই রইল। আঙ্গু নিজের প্রশংসা শুনে বেশ গর্বিত বোধ করল। সে একটু দূরত্ব বজায় রেখে বলল, কিসের আফসোস? বলেই ফেলল, আজ আমি দয়ালু মেজাজে আছি। বাংতাং বলল, তুমি তো জানো আমাদের তেলাপোকাদের
পিঠের ডানায় এক বিশেষ ধরনের সুস্বাদু তেল থাকে, কিন্তু এই আঠায় আটকে আমার দানা দুটি নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি আমাকে এভাবে খাও তবে সে আসল স্বাদ পাবে না, কিন্তু তুমি যদি ওই আঠার ওপর একটু জল ঢেলে দাও তবে আঠাটা নরম হয়ে গেলে আমার ডানার তেলটা অক্ষত থাকবে। তখন আমাকে খেতে গেলে তুমি রাজিকের স্বাদ পাবে। তবে হ্যাঁ, তুমি চাইলে আমাকে এভাবেও খেয়েও নিতে পারো। তুমি তোমার ওই স্বাদ নেওয়ার ধৈর্য যদি না থাকে। আঙ্গু ছিল ভীষণ লোভী। বান্তাং এর কথা শুনে তার জিভের জল চলে আসলো। সে ভাবল, এই তেলাবোকা তো আঠায় আটকে আছে, পালাবে কোথায়? একটু জল ঢেলে দিই, স্বাদ আরও বেড়ে যাবে। তাতে ক্ষতি কি? ঠিক পাশে জানালা দিয়ে বৃষ্টির জলের ফোঁটা এসে ঘরের একটি মাটির পাত্রে জমা হচ্ছিল। আঙ্গু তার মুখ দিয়ে সে পাত্র থেকে কয়েক ফোঁটা জল এনে বাংতাংয়ের পায়ের উপর এবং আঠার উপর ঢেলে দিল। ইন্দোনেশিয়ার সেই ঘরোয়া আঠা জলের স্পর্শে আসা মাত্রই আরও আঠালো ভাব পুরোপুরি হারিয়ে ফেলল। বাংতাং ঠিক এর সুযোগ অপেক্ষা করছিল। জল পড়া মারতেই সে তার পুরো শক্তি দিয়ে এক ঝাপটা দিয়ে পা দুটো মুক্ত করল। আঙ্গু কিছু বোঝার আগেই বাংতাং এক সেকেন্ডের মধ্যে টেবিলের নিচে থাকা এক গভীর ফাটলের ভিতর ঢুকে পড়ল। আঙ্গু বোকার মতো তাকিয়ে রইল। সে নিজের পাতা ভাতে নিজেই নষ্ট করে ফেলল শুধু অতিরিক্ত লোভের কারণে। সে ফাটলের সামনে গিয়ে বলল, বাংতাং, তুমি আমাকে ঠকালে। ফাটলের ভিতর থেকে বাংতাং হেসে বলল, আমি তোমাকে ঠকাইনি আঙ্গু ভাই, তোমার নিজের লোভই তোমাকে ঠকিয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.